বলবো, আজকে তুমি দুনিয়ার কারণে ধোঁকা খেয়ে যেও না, তুমি তোমার রবকে হারিয়ে ফেলো না। আমরা সবাই ফেরেশতা হয়ে যেতে পারবো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন কিনা? তাহলে আমাদের যুবকরা, আপনারা নামাজ কেন পড়েন না? আরে আপনি খেলাধুলা করবেন, করেন, এটা একটা পাপ, আপনি শাস্তি পাবেন, কিন্তু মুসলমান তো হয়ে মরতে হবে না কিনা? মুসলমান হয়ে মরতে হবে না? আপনি বলেন যে সুন্নত নফল আপাতত রাখেন, আপনি ফরজটা তো আগে পড়বেন, করবেন না? একটা ব্যক্তির যদি ফজরের উইঠা 2 রাকাত নামাজ পড়তে কষ্ট হওয়ার কথা, 2 রাকাত নামাজ মাত্র। একজন ব্যক্তি যখন জানবে যে আমার অনেক মাথা ব্যথা, আমি অনেক পেরেশানি, খিদা লাগছে বা কাজ করে আসছি, বা আমাকে এখনই না ঘুমাইলে আমার মাথা ব্যথা বেড়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি যখন জানবে আমি যদি এখন মাত্র 4 রাকাত নামাজটা কষ্ট করে পড়ে নেই, তাহলে আমার জন্য নাজাত নিশ্চিত, তাহলে এই ব্যক্তির পড়তে কি কষ্ট হওয়ার কথা? মাত্র 4 রাকাত নামাজ এশায়, মাত্র 3 রাকাত মাগরিবে, কত ব্যস্ততা আপনি দেখাবেন? কিন্তু তাকে নিজেকে মুসলমান তো বানান। আপনি যদি নিজেকে মুসলিম বানাইতে পারেন, আল্লাহ তার জন্য রহিম। দুনিয়াতে আল্লাহ রহমান, কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবার জন্য রহমান, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ সবার জন্য রহমান হবেন না, সেখানে আল্লাহ রাহিম হয়ে আসবেন। জানেন রহমান আর রাহিমের মধ্যে পার্থক্য কি? এটারও সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাতে সক্ষম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকে দুনিয়াতে আমি কোনো মূল্যায়ন করি না দেখা আমি কাফেরদেরকে পর্যন্ত রিজিক দিয়ে যাচ্ছি, দুনিয়াতেও কাফেরদেরকে রিজিক দিয়ে যাচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'দিলু আদ-দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি মিসল জানাহা বাউদাতান মা সাকা আল্লাহু মিন কাফিরিন মিন শারবাতা মাই, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার পাখার মতো মূল্যায়ন করতো, আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মশার ডানার মতো যদি মূল্যায়ন হতো, আল্লাহ বলছে আমি কাফেরকে এক ডুব পানিও দিতাম না। কিন্তু আল্লাহ বলছে এই দুনিয়া আমার কাছে কোনো মূল্য রাখে না, এই দুনিয়াতে আমি রহমান হিসাবে ওদেরকেও অক্সিজেন দিচ্ছি, ওদেরকেও সন্তান দিচ্ছি, ওদেরকেও সম্পদ দিচ্ছি, কিন্তু কিয়ামতের মাঠে ওরা আমার ক্ষমা পাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ শুধু রহিম হয়ে আসবেন, মানে বিশেষ ক্ষমা কাদের জন্য? শুধু নিজের বান্দাদের জন্য। আল্লাহ শুধু নিজের বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ কিন্তু বলে নাই যে ওই পুতুল পূজারীকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানকে ক্ষমা করবেন, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলছে আমি মুসলিমদেরকে ক্ষমা করবো। কাদেরকে? মুসলিমদেরকে। এটার উদাহরণটা কেমন জানেন? আমাদের মা বোনদের কিছু চরিত্র দেখবে, তারা কিছু মুরগি পালে না? আপনি বলবেন আমরা সবাই তো দয়ালু, আমাদের সবার মধ্যে দয়া আছে। যেমন আপনার রাস্তাতে যাচ্ছেন, একটা মুরগির বাচ্চা যদি গাড়ির তলে পড়ে যায়, আপনার কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে। উঠায় আপনি আদর করেন, পানি দেন, কত কি, কুত্তার বাচ্চা হলেও কি করেন? আদর করেন, কষ্ট লাগে। এটা কি? মায়া। আপনি বলেন আমার তো অনেক মায়া। আচ্ছা বুঝলাম আপনার মায়া, এই কথাটা তখন মনে কেন থাকে না? আপনি মুরগিকে খাবার দিচ্ছেন, চাউল খাওয়াচ্ছেন, দেখেন না ওই পাশের বাড়ির চাচির একটা মুরগি চলে আসছে, রেজাল্টটা কি কোন তো দেখি? কি করে মহিলারা? ওরা শুধু হুশ করে, হাতে যা পাবে তা দিয়ে দিবে, করে কিনা? যে কেন করে? এটা কতটুকু চাল খেতে মুরগিটা? কিন্তু বিষয় হচ্ছে এটা তো আমার মুরগি না। এটা কি? এটা আমার মুরগি না, সেজন্য সে এক ডুব পানি পর্যন্ত দিতে রাজি না। তখন আর দয়া টয়া কাজ হয় না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে এটা ঘটবে, আমি শুধু আমার বান্দাদেরকে ক্ষমা করব, আর কাফের সেই দিন দেখে বলবে ইয়াওয়াদুল কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেটা আপনি সূরা হিজরের প্রথম আয়াতে পাবেন, ইয়াওমা ইয়াওয়াদ্দু মুজরিমিন। এটা না, আমি আরেকটা আয়াত আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা, রুবামা ইয়াওয়াদ্দুল লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাফেররা যখন দেখবে যে মুসলিমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে আল্লাহ এক এক করে ক্ষমা করে দিচ্ছেন, শুধু মুসলিম হওয়ার কারণে আল্লাহ বলবে তুমি কি আমল করেছো পেশ করো, আমার যদি পছন্দনীয় কোনো আমল হয়ে যায় তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, বা পাপ করেছেন তওবা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, বা আল্লাহ নিজের হাতে জাহান্নাম থেকে যখন মুক্ত করে দিবেন শুধু মুসলিম হওয়ার কারণে, আল্লাহর বান্দা হওয়ার কারণে, তখন কাফের এই কথা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় দুনিয়াতে আমি পয়সাওয়ালা কাফের না হয়ে যদি আমি একজন দরিদ্র মুসলিম হইতে পারতাম। কিন্তু এই কাফের এই আক্ষেপ কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। এটা পেয়ে যাবে মুসলিমরা, কিন্তু আজকে মুসলিমরা সেটাকে কদর করতেছেন না। অথচ আপনাকে প্রাউড ফিল করতে হবে যে আমি একজন মুসলিম। একজন মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ কত কি যে ব্যবস্থা করেছেন, আমি বলতে গেলে পুরো রাত শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কত বেশি দয়া করেছেন, কত ভাবে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতিনিয়ত অনেক পাপকে ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরা 61 নম্বর আয়াতে বলেছেন, যদি আমি মানুষের পাপের কারণে এক এক করে ধরে নিতাম, তাহলে আল্লাহ বলছে এই জমিনের মধ্যে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। কিন্তু আল্লাহ আমাদের পাপের কারণে সাথে সাথে ধরে নেয় না। বাস্তব প্রমাণ হচ্ছে আজকে যারা ফজর পড়েন নাই, আপনি বেঁচে আছেন না মরে গেছেন? ফেরেশতা এসে আপনার গলায় ধরছে? আল্লাহ কিন্তু আপনাকে একটা সময় পর্যন্ত ছাড় দিয়ে রাখবেন। আজকে হয়তো ধরেন নাই, কালকে হয়তো ধরবেন না, কিন্তু যেই দিন আপনাকে ধরে নেবে সেদিন কিন্তু আপনি আর মুক্তি পাবেন না। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আমি আমার মতো করে ভাবেন, তাহলে আপনি একটু স্বস্তি পাবেন। দেখেন আজকের লাইফ আপনার যেমন কেটেছে আমাদেরও কিন্তু তেমন কেটেছে। ধরে নেন আমিও আপনাদের মতোই পাপী, আপনি অনেক রং ঢং করেছেন, রং তামসা করেছেন, ধরেন আমিও করেছি। পার্থক্যটা কি আপনার আমার সাথে? শুধুমাত্র আপনার দাড়ি নাই, আমার আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আমি পড়েছি। এতটুকু যদি নিয়ে নেন, আমার ওয়াইফ পর্দা করে, আপনি করতেছেন না। মা বোনদেরকে বলবো, আপনি পর্দা করতেছেন না। আর যারা পর্দা করতেছে তাদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? তার মাঝেও পাপ আছে, আপনার মাঝেও আছে, কিন্তু এই ব্যক্তি ইসলামের একটা আদবকে রক্ষা করে চলে, নামাজ করে, সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে। কিন্তু আপনি আরেক ব্যক্তিকে নিয়ে নেন যে পাপই করেনি, নামাজও পড়েনি। জানেন এই ব্যক্তির থেকে এই নামাজি পাপী ব্যক্তি ভালো। একটা বেনামাজি সৎ ব্যক্তির চেয়ে একটা নামাজি পাপী ব্যক্তি ভালো। কেন জানেন? কারণ কিয়ামতের মাঠে বিচার শুরুই হবে নামাজ দিয়ে। কি দিয়ে শুরু হবে? নামাজ দিয়ে। যার নামাজ নাই ও ভালো না মন্দ আল্লাহকে জিজ্ঞেসই করবে না। এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে এবং মুসলিম ভাইদেরকে বলবো, আপনি প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়েন, তখন দেখবেন রাত্রে হলে আপনার একটা ফিল হবে যে আলহামদুলিল্লাহ, এখন যদি আমি মরে যাই আমার ভয় নেই, কারণ আমি মুসলিম। কিন্তু আপনি বিনা নামাজে যদি মরে যান না, আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না যে আপনি মুসলিম। এ কথা আমার না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম দারিমি হাদিস কোট করেছেন যে রাসূল বলেছেন, একদিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা চলতেছে, ফাযাকারা সালাহ ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া ইবনে খালাফ। এটা হাদিসের ফার্স্ট ক্লাস। রাসূল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে তার কাছে নূর থাকবে। কানাত লাহু নূরুন, নূর তার মানে সে রাস্তা দেখতে পাবে। আজকে দুনিয়ার একটা রাস্তা আপনি মোবাইলের আলো ছাড়া চলতে পারেন না, অন্ধকার হয়ে গেলে। তাহলে কিয়ামতের মাঠে যেখানে অন্ধকার আর অন্ধকার হবে, সেখানে আপনি জান্নাতের রাস্তা পাবেন কিভাবে যদি আপনার নূর না থাকে? রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করেছে এই ব্যক্তির নূর থাকবে না। ওয়ালা বুরহানুন, বুরহান বলা হয় অকট্ট দলিলকে, প্রমাণকে, প্রুফকে, এভিডেন্সকে। আপনার কোনো এভিডেন্সই নাই যে আপনি মুসলিম, আপনার কোনো প্রমাণই পেশ করতে পারবেন না যে আপনি মুসলিম। রাসূল বলেছেন, লাম তাকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আর এই ব্যক্তির কোনো নাজাতের গ্যারান্টি নেই, নাজাতের গ্যারান্টি নেই। আর এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আর উবাই ইবনে খালফের সাথে। সবচেয়ে বড় মুনাফিকের সাথে বেনামাজির হাসর হবে। আপনি বিষয়টাকে হালকা করে নিচ্ছেন কেন? বিষয়টা তো হালকা না, খুব কঠিন। আপনার হিতাহিত জ্ঞান কি কাজ করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মুনাফিক পর্যন্ত নামাজ পড়ত। কি মনে করেন? এটা কি কেউ ডিনাই করতে পারবেন নাকি জানেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা নামাজ পড়তো কি পড়তো না? পড়তো। দলিল লাগবে আপনার? কোরআনে আল্লাহ বলেছেন যে মুনাফিকরা নামাজে দাঁড়ায় কামু কুসালা, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। তা আল্লাহ নিজে বলতেছেন যে মুনাফিকরা নামাজ পড়তো অলসতার সাথে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা নামাজে দাঁড়াইলে আল্লাহকে অল্প স্মরণ করে, দ্রুত নামাজ শেষ করে চলে যায়। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। রাসূল বলেছেন, আসকালু সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য ভারী কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। তার মানে রাসূল নিজেও বলতে চাচ্ছেন যে মুনাফিকরাও নামাজ পড়তো, আর আপনি বেনামাজি হয়ে নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছেন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? এটা আশ্চর্যের কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থাকলে আমাদের অধিকাংশ গুলোর কল্লা যেত। রাসূল বেঁচে থাকলে, এখন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন আর যদি যুবকদেরকে পেতেন যে বেনামাজি নামাজই পড়ে না, আমার মনে হয় না যে পাছার চাল সাল কারো থাকতো বলে। কি বলতে? থাকতো না। আপনি ভয় করার চেষ্টা করেন। আজকে আপনাকে প্রতিশোধ নেওয়ার মতন কেউ নাই।
আপনাকে ধমক দেওয়ার মতন কেউ নেই। আপনার বাপ মা পর্যন্ত এত অদম হয়ে গেছে যে তোমাদেরকে নামাজের কথা বলে না। তবে জেনে নাও, এটা কিন্তু ছাড় নয়, আল্লাহ কিন্তু খুব কঠিন ভাবে ধরবে।